আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই মিশ্র চাষ ধনেপাতা ও মরিচ একই সাথে যে চাষ করা, তো আমরা এখানে ধনেপাতা হারভেস্টিং চলছে। সময়ের স্বল্পতার কারণে ভিডিও রীতিমতো করতে পারি না। তো আমরা এখানে জানুয়ারির 21 তারিখে বীজ বপন করছিলাম ধনেপাতার। তার এক সপ্তাহ পরে আমরা মরিচের চারা লাগিয়ে দিয়েছি। তো আমরা এদিক থেকে পাতা তুলে ফেলছি, যে এদিকটা আরও আছে। পাতার সাইজটা একটু বড় হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন 30 দিনের মধ্যে পাতা তোলা, 30 থেকে 32 দিন, না হয় ওভার সাইজ হয়ে যাবে আমার মতো। তো ওভার সাইজের কারণে বাজার একটু কম পাচ্ছি, যদিও আমাদের এদিকে 80 টাকা 100 টাকা বাজার চলতেছে। যেটা দেশি ধনেপাতা ওটা 100 টাকা চলতেছে। আর যেটা হাইব্রিড, এটা মরক্কো সুপার, যাতে যেই জাতটা যেটা আমরা বপন করছি, এটা 80 টাকা চলতেছে। যদিও আমি আজকে 50 টাকা বিক্রি করছি, তার কারণ আমার পাতা সাইজটা একটু বড় হয়ে গেছে, ওভার হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো পাতাটা একটু ঘন হয়েছে। ঘন হওয়ার কারণ হয়েছে, আমি এর আগে যে বীজ বপন করছিলাম ওটা যেমন একটু কম গজাইছিল, এজন্য বীজটা একটু বেশি দিছি। বেশি না আবার, কারণ আগে যা দিছিলাম তাই দিছি, কিন্তু কোনো একটা বীজ মিস হয় নাই, এই জন্য পাতাটা একটু ঘন হয়ে গেছে। তাই বাজারটা একটু কম পাচ্ছি, তার কারণ ঘন হয়ে যাওয়ার কারণে পাতার লম্বা হয়ে গেছে বেশি, সাইডে ছড়াইছে কম, লম্বা বেশি হয়ে যাওয়াতে বাজার একটু কম পাচ্ছি। তো আপনারা যারা চাষ করবেন চেষ্টা করবেন 30 থেকে 32 দিনের ভিতরে পাতা বিক্রি করে দেওয়ার। যদিও আমি সময়ের কারণে পাতাটা তুলতে পারতেছি না, তো হয়তো আমার আজকে আর বা কালকের ভিতরে এটা শেষ হয়ে যাবে। তারপরে আমার এই মিশ্র চাষে আর একটা জমি আছে, এটা যদি একটু দেখাই, আমরা একটু ওই জমিটা যাব। এই তো এই জমিতে চলে আসলাম। এটা আমাদের আরেকটা জমি, এটাও সেম মিশ্র চাষ, মরিচ ও ধনেপাতা। তো এখানেও পাতার বয়স 20 দিনের মতো হয়েছে, 20-22 দিনের মতো হয়ে গেছে। যদি এটা কবে বপন করছি আমার তারিখটা পুরোপুরি খেয়াল নেই, আনুমানিক 22 দিনের মতো হয়েছে, 20 থেকে 22 দিন। এটা সপ্তাহখানেক ভেতর তুলে নেব ইনশাল্লাহ, সপ্তাহখানেক পরে। আমাদের মরিচের চারা, এটা আবার অতটা ঘন হয় না, এটা মোটামুটি হয়েছে। কারণ ওটা গজানোর পরে এটা ভাবলাম যে ওটা একটু বেশি ঘন হয়ে গেছে, একটু কমাই দিই, তাই বীজ একটু কমিয়ে দিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার বীজতলা, এখানে আমি এটার ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে, আপনারা সবাই দেখবেন। এখানে আমি টমেটো, অফ সিজনের যে টমেটো, গ্রীষ্মকালের টমেটো, সামার টমেটো, ওইটার বীজ করতেছি, এই চারা করতেছি। এটা নিয়ে সামনে আমরা ভিডিও দেব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।